স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধীনে নির্মিত এই ট্রমা সেন্টারটির উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তবে উদ্বোধনের পর থেকেই নেই চিকিৎসক, প্রয়োজনীয় যন্ত্রপাতি বা জনবল, যার কারণে এটি কার্যক্রম শুরু করতে পারেনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এ সময়ের মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি উপজেলায় ঘটেছে শতাধিক সড়ক দুর্ঘটনা। আহত হয়েছেন বহু মানুষ। অনেকেই চিকিৎসার আশায় এ ট্রমা সেন্টারে এলেও সেবা না পেয়ে ছুটেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অনেক দিন যাবত এই এটা অকেজো পড়ে আছে, এখানে অনেক আসলে কে ওখানে ভিতরে থাকে আমরা জানিও না, এটা সবসময় বন্ধ থাকে। রাউজান বলেন, তারপর শহরে বলেন, অনেক অ্যাক্সিডেন্ট হয়। দ্রুত চিকিৎসার জন্য এটা যদি চালু হয় অনেক ভালো হবে। চিকিৎসার অনেক ব্যয়বহুল, চিকিৎসা টাউনে যেতেও কষ্ট, মানুষের অনেক দুর্ভোগ সৃষ্টি হয়। হাঁটতে যদি টাউনটা দ্রুত চালু হয় আমাদের উপর আসবে, এভরিথিং সবার ভালো হবে। যেখানে দুর্ঘটনায় আহতরা দ্রুত চিকিৎসা পাওয়ার কথা, সেখানে বছরের পর বছর তালাবদ্ধ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। এটা চালু না হওয়ার কারণে এখানে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে, এগুলির কারণে দ্রুত আমাদের পার্শ্ববর্তী স্থানীয় ক্লিনিকগুলিতে নিয়ে যায়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে সব কিছু থাকা সত্ত্বেও পুরোদমে চালু করা হচ্ছে না। আসলে আমরা এটা চালু না করার কারণে আমরা অনেকটা হতাশ। যেটুকু আমরা সেই দুর্ঘটনা থেকে পতিত হওয়ার পরে এখানে যে সেবা পাওয়াটা নিশ্চিত করেছিলাম, সেটা আমাদের এখন হচ্ছে না। প্রাতিষ্ঠানিক কোড, জনবল ও বিদ্যুৎ সংযোগ পেলে দ্রুত এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ, ইন্টারন্যাশনাল করেছে, আপাতত স্থগিত করে এই অ্যাকশনের পরে। এটা আমরা জনগণ পাই, আমরা আবার এগুলো নিয়ে এসে মুখ্যমন্ত্রী মহোদয় সবার সাথে কথা বলবো, আমরা কি করা যায়। এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তো আমরা আবার নতুন করে উদ্যোগ নেব। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ট্রমা সেন্টারটি দ্রুত চালু হবে, এমনটাই চান চট্টগ্রামের হাটহাজারীর মানুষ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।